জয় বাবা লোকনাথ। নমস্কার সকলকে। আমি আসলাম গাছবাড়িয়া শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে। আপনারা দেখতে পাচ্ছেন বাবার আশ্রিত সুজনানন্দ ব্রহ্মচারী প্রসাদ রন্ধন করছেন। প্রতি শুক্রবার এই আশ্রমে অনুষ্ঠান হয়ে থাকে, যেখানে অনেক ভক্তবিন্দুর সমাগম ঘটেন আর যাদের জন্য এই প্রসাদ তৈরি হচ্ছে। আমরা এমন সময় এসে পৌঁছালাম যেখানে ইতিমধ্যে অনেক ভক্ত এসে উপস্থিত হয়ে গেছেন, তাই ভেতরে ঢোকার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, কারণ ভেতরে ছিল প্রচুর ভক্তবিন্দুর সমাগম। তাই ভেতরে ঢোকার যেহেতু কোনো সুযোগ পাচ্ছিলাম না, তাই আমরা বাহিরে যে বিগ্রহ মন্দিরটি রয়েছে আমরা ওই মন্দিরে প্রবেশ করলাম। ওই মন্দিরে রয়েছে বারদি আশ্রমে যে বিগ্রহ রয়েছে, ওই বিগ্রহের আদলে তৈরি একটি বিগ্রহ বাবা লোকনাথের। এটা অনেক বিশাল আকৃতির একটি বিগ্রহ, যা আপনারা তোমরা দেখতে পাচ্ছেন। কত সুন্দর সাজানো গোছানো একটি সিংহাসনে বাবা লোকনাথকে বসিয়ে রেখেছেন। এই বিগ্রহ মন্দিরে ভক্তবৃন্দরা আসেন, বাবাকে প্রণাম জানান। আর যার পাশে রয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রিত শ্রী শ্রী সুজনানন্দ ব্রহ্মচারী বাবার বিগ্রহ। ইনি হচ্ছেন শ্রী শ্রী সুজনানন্দ ব্রহ্মচারী। মূল মন্দিরে সুজনানন্দ ব্রহ্মচারী ভক্তবৃন্দুর উদ্দেশ্যে কিছু ভক্তিমূলক কথা পরিবেশন করছেন। চলুন আমরা সেই পরিবেশনটি একটু শ্রবণ করি। সুজনানন্দ ব্রহ্মচারী যখন আলোচনা শুরু করেছিলেন, আমি তার ঠিক আগ মুহূর্তে কিন্তু মন্দিরে প্রবেশ করেছিলাম, তবে ভিডিও রেকর্ড করতে আমার মনে ছিল না। আমি শেষের দিকে এসে ভিডিওটা রেকর্ড করেছি, যেটা আপনারা এখন শুনতে পেলেন। যেখানে ছিল সকল ভক্তবৃন্দের হরিধ্বনি, গীতার ধ্বনি, আর মা বোনদের ছিল উলুধ্বনি, যা এই দুইকে মিলে এক ব্রহ্ম মুহূর্ত সৃষ্টি করেছেন। ওই মুহূর্তটা তো আলোচনা শেষ হতে হতে প্রায় দুপুর 2টে বাজে, তাই ভক্তবৃন্দরা ইতিমধ্যে আলোচনা শেষ করে চলে গেল সবাই প্রসাদ নিতে। তাই এই সুযোগে আমি বাবার মূল মন্দিরের বিগ্রহখানা আপনাদের দর্শন করানোর চেষ্টা করছি, যেখানে রয়েছে বাবার সাথে রয়েছে শিবলিঙ্গ, গণেশ মূর্তি, মা কালীর মূর্তি, দেবী মূর্তি, সব কিছু মিলে এই যেন এক স্বর্গরাজ্যে প্রবেশ করেছি, যেখানে প্রাচীন মঠ মন্দিরগুলোতে আমরা এরকম নানান ধরনের বিগ্রহ দর্শন করতে পারি। তো আমরাও নিচে নেমে আসলাম প্রসাদ নেওয়ার উদ্দেশ্যে। এসে দেখি ভক্তবৃন্দের অধীর আগ্রহে বসে আছেন সেই অমৃতক্ষণের জন্য। কারণ কোনো অনুষ্ঠানে যখন যাবেন, একটি জিনিস মনে রাখবেন যে ওইখানকার প্রসাদটা যেন গ্রহণ করতে পারেন যে কোনোভাবেই। কারণ অনুষ্ঠানের প্রসাদ হচ্ছে ভগবানের দেওয়া সবচেয়ে উত্তম এক উপহার, যেটা পাওয়ার জন্যে দেবতারাও কিন্তু এই অনুষ্ঠানে নেমে আসেন, কোনো পশু পাখির রূপ ধরে অথবা কোনো মনুষ্য জাতির রূপ ধরে, যা আমরা বুঝতে পারি না, দেখতে পাই না। তাই এই সুযোগটা কখনো হাতছাড়া করবেন না। যেখানে যান না কেন অনুষ্ঠানে, অবশ্যই প্রসাদটা নেওয়ার চেষ্টা করবেন। এরপর আমরাও প্রসাদ গ্রহণ করলাম এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তবে এই লোকনাথ ধামের আরেকটি বিশেষ আকর্ষণ কিন্তু এখনও আপনাদের দেখানো বাকি ছিল। সেটি হচ্ছে এই স্থানে যেখানে রয়েছে বিশাল আকৃতির মা কালীর বিগ্রহ, বাবা লোকনাথের বিগ্রহ এবং ভোলানাথের বিগ্রহ, যা দেখতে আসলে অসাধারণ। যারা এখনও মিরেশ্বরায় গাছবাড়িয়া লোকনাথ ধামে আসেননি, তারা অবশ্যই এসে ঘুরে যাবেন। আশা করি যথেষ্ট পরিমাণ ভালো লাগবে। আর আমার এই ভিডিও যদি আপনাদের কোথাও বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি শেয়ার করে যাবেন।